এই স্ল্যাব করছি, ঠিক আছে। এই যে এখানে গিয়ে স্ল্যাব করলাম, দিয়ে এই যে এখানে গিয়ে রাইট করলাম। এবার আমি এখানে সাপোজ কোনো ক্রস সেকশন নিতে হবে, মিনস এই সেকশন, এই যে এখানে গিয়ে সেকশন নিলাম, এই যে এরকম সেকশন নিলাম। এই যে সেকশন নেওয়ার পরে এই যে সেকশনে গেলাম, এখানে সেকশনে গিয়ে আমি রিভার দিতে পারবো, ঠিক আছে। এবার এই যে এখানে যে রিভার গুলো দেবো, ঠিক আছে, এখানে তো স্টেট রিভার হবে, ঠিক আছে। স্টেট রিভার তো আগের দিনই দেখিয়েছিলাম, ঠিক আছে। এই যে এখান থেকে গিয়ে সাপোজ আমি লেভেল 2 তে গিয়ে এই যে এখানে গিয়ে যদি আমি এখানে গিয়ে সাপোজ আমি এরিয়াতে গেলাম, এখানে গিয়ে যদি আমি স্টেট চাই, ঠিক আছে, আমি এই যে এটাকে চুজ করলাম, চুজ করার পরে এই যে এখান থেকে গিয়ে আমি এরকম একটা এরিয়া চুজ করে দিলাম, দিয়ে রাইট করলাম, তাহলে এখানে আমার এই যে এই এরিয়াতে রেনফোর্সমেন্টটা দেখাচ্ছে, ঠিক আছে। এই এরিয়াতে রেনফোর্সমেন্টটা দেখাচ্ছে, এই যে এই, এবার আমি এই রেনফোর্সমেন্টের ওপর আবার অনেক কাজ করতে পারবো, ঠিক আছে। এই যে এটাকে চুজ করলাম, এই যে এখানে গিয়ে 300 আছে, এটাকে আমি চেঞ্জ করতে পারবো। এখানে 13 আছে, 13-এর জায়গায় 16 করবেন, তাহলে এটা 16 হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ এটা মেজর, ঠিক আছে, মেজর এখান থেকে গিয়ে 300 আছে, আমি এখানে গিয়ে সাপোজ 600 করে দিলাম, ঠিক আছে, 600 এন্টার, তাহলে এটা এগুলো 600 হয়ে গেল। এই যে এখান থেকে আমি গ্যাপ গুলো বাড়াই, এই যে এখান থেকে গিয়ে দেখতে পাবেন, ঠিক আছে। এই যে এখানে গিয়ে সাপোজ নান আছে, এখানে গিয়ে স্ট্যান্ডার্ড 90 ডিগ্রি করলাম, তাহলে এটা 90 ডিগ্রি, এই যে হুক ওরিয়েন্টেশনটা 90 ডিগ্রি ডাউন হয়ে গেল। এবার ডাউনের জায়গায় যদি আপ করি, ঠিক আছে, তাহলে এই যে এরকম আপ হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে এগুলোকে সব চেঞ্জ করা যাবে এখান থেকে, ঠিক আছে। একটা হচ্ছে টপ মাইনর, একটা হচ্ছে টপ মেজার, আবার হচ্ছে এখানে গিয়ে হচ্ছে বটম মাইনর, বটম মেজার, ঠিক আছে। তো এইগুলোকে আমি এরকম ভাবে এখান থেকে চেঞ্জ করতে পারি। আর যদি এই সেকশনে গিয়ে, এই সেকশনে গিয়ে যদি আমাকে ইয়ে করতে হয়, এই যে রিভার, ঠিক আছে, রিভারে গিয়ে এই যে সাপোজ ধরো এই যে আমি এই যে এরকম টাইপের তুমি একদিকে করলে, ঠিক আছে, এখান থেকে গিয়ে যেরকম এইখানে গিয়ে সেকশন আছে, এই সেকশনে গিয়ে ওই যে যেরকম ইয়েটা বলেছিলে না আগের দিন, যে আমি অ্যাঙ্গেলে কিভাবে করতে পারবো, ঠিক আছে। অ্যাঙ্গেলে করার জন্য এই যেরকম ভাবে সেকশনে, দাঁড়াও সাপোজ আমি আমি একটা নতুন পেজে গেলাম, এই যে স্ট্রাকচারাল অ্যানালিসিস, এবার এখান থেকে গিয়ে সাপোজ আমি এখান থেকে কোনো এই স্ট্রাকচারে গিয়ে এই যে এখান থেকে গিয়ে আমি এই যেরকম একটা ফ্লোর করছি, ঠিক আছে, এই যে এই, এবার এই ফ্লোরটাকে আমি সেকশন করব, এই সেকশন করার পরে এই যে এখান থেকে গিয়ে রিভার, ঠিক আছে, এই যে এখানে গিয়ে দেখো এই যে যেরকম রিভার চুজ করব সেই অনুযায়ী রিভার আমার এখানে নিয়ে নেবে। এবার এই যে এইটাকে ক্লিক করে, ঠিক আছে, বা আমি এই যে এখান থেকে গিয়ে এই রিভারটাকে নেব না, এই যে রিভারে গেলাম, সাপোজ একদিকে, আমি একদিকে ক্রস সেকশনে এই যে এটা করব, এই যে এই এটা নিয়েছে। এবার এইটাকে ক্লিক করে এবার এইটাকে আবার এই যে এরকম ভাবে আমি এটাকে বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে। এই যে এই এখান থেকে এই যে এদিকে এটা করলাম, এদিকে এটাকে করলাম, ঠিক আছে। যেরকম ভাবে খুশি তুমি এখানে এটাকে বাড়িয়ে নিলে, এই যে এরকম বাড়িয়ে নিলাম। এবার এখানে কি হয়েছে, একটা হয়েছে, এই যে এরকম একটা হয়েছে। এবার এটাকে করে এই যে এখানে গিয়ে সিঙ্গেল স্পেসিং এর জায়গায় ম্যাক্সিমাম স্পেসিং করে দিয়ে এই যে 100-100-র জায়গায় সাপোজ 300 করে দিলাম গ্যাপ গুলো, তাহলে এই যে এরকম ভাবে রিভার গুলো প্লেস করতে পারবো। এটাকে এদিকে করলাম, আবার ওদিকে অন্য সেকশনে ওখানে অন্য ইয়ে করতে পারবো। এরকম ভাবে প্রত্যেক কটা যেরকম যেরকম আলাদা রিভার আমার দেওয়ার দরকার, ঠিক আছে, সেরকম ভাবে আমি রিভার গুলো দিতে পারবো, ঠিক আছে। বলো এখান থেকে কোনটা ইউজ করব। এই যে সাপোজ ধরো আমি এটা ইউজ করলাম এদিকে, ঠিক আছে, এই যে এদিকেও একটা নিয়ে নিয়েছে, এই যে এখানে এটা ইউজ করলাম। এবার এখান থেকে গিয়ে আমি এই যে এটাকে চুজ করে যেরকম আমার লেন্থটা দরকার, ঠিক আছে, এই অনুযায়ী আমি লেন্থটাকে এরকম ভাবে এটাকে
মানে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। বোঝা গেল সুদীপ্ত? কে জিজ্ঞেস করেছিল আগের দিন? এই যে এখান থেকে গিয়ে 300 করলাম, তাহলে এই যে এরকম, এটাকে আবার যেরকম ভাবে আমি বাড়াবো যতটা বাড়াবো ততটা হয়ে যাবে। হ্যালো, স্যার এটা কালার করব কি করে স্যার? কালার কে জিজ্ঞেস করেছিলে? কে আগের দিন? কে? এটাকে, হ্যাঁ এটাকে আমি এই যে এডিট টাইপে গেলাম, এই যে এডিট টাইপে গিয়ে আমি এখান থেকে ডাইমেনশন গুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কালার আমি আসছি, এডিট টাইপে গিয়ে এই যে এখান থেকে গিয়ে ডাইমেনশন গুলো চেঞ্জ করতে পারবো, এর গ্রেডেশন চেঞ্জ করতে পারবো অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এবার এই যে এখান থেকে গিয়ে যেরকম তুমি এখান থেকে রেন্ডারিং, এই যে এখান থেকে রেন্ডারিং, এই যে রেন্ডারিং দিলে, এবার এই যে এখানে গিয়ে ওকে করলে, ঠিক আছে, এই যে এখান থেকে গিয়ে ফাইন করবে, আর এখানে রিয়েলিস্টিক করবে। ঠিক আছে, এই রিয়েলিস্টিক না করে এখানে ওয়্যার ফ্রেম করো। ঠিক আছে, এই যে এই, আর এখান থেকে গিয়ে সাপোজ ধরো এই যে এটাকে চুজ করে এই যে এডিট টাইপে গিয়ে এই যে হুক লেন্থ ফেন্থ এখান থেকে সব চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এখানে ভিজিবিলিটিতে গিয়ে এই যে এখানে গিয়ে 3D গুলোকে অন করে দিতে হবে। ঠিক আছে, 3D ভিউ, এই যে এগুলোকে অন করে দিলে, ঠিক আছে, দিয়ে এবার এই যে এখানে গিয়ে ফাইন করো, আর এই যে এখানে গিয়ে ওয়্যার ফ্রেম, এই যে, ঠিক আছে, তাহলে যে আমি থিকনেস গুলো দেবো সেগুলো আমার এখানে ভিজিবল হবে। ঠিক আছে, এই যে কালার দেখো, এই যে, ঠিক আছে। ঠিক আছে স্যার। বুঝতে পারলে তো? সুদীপ্তই জিজ্ঞেস করেছিল তো মনে হয়, নাকি? স্ল্যাবেরটার জন্য তো স্যার আমি কালকে বলছিলাম। হ্যাঁ, দুজন জিজ্ঞেস করছিল তো, সেটাই বলছি, মানে ডাউট ক্লিয়ার হয়েছে? কিন্তু স্যার এখানে ধরুন যে স্ল্যাবে যেটা হচ্ছে এটা ধরুন ক্রাঙ্ক বারের মতন ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এক্সট্রা যে প্রপ দেওয়া হয় হ্যাঁ, এই সেইটা তো এই রিবারে গিয়ে তুমি সেকশনে গিয়ে, ঠিক আছে, সেকশনে গিয়ে তুমি রিবারে গিয়ে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে, নয় যখন দেখবে যে এখানে প্যারালাল নালে পারপেন্ডিকুলার। আর ঠিক এদিকে আছে, স্যার এটা যে দিয়েছেন যে হুক আছে দুদিকে, এই হুক গুলো হ্যাঁ, যদি কোনো একটা দিকে অফ করতে চাই সেটা হবে তো? হ্যাঁ, হ্যাঁ, সবকিছু এডিটেবল, আচ্ছা এভরিথিং আচ্ছা। ইজ এডিটেবল বাই, মানে ফ্রম তোমার হচ্ছে গিয়ে এডিট টাইপ। তুমি ফার্স্টে যেটাকে করলে সেটার থেকে গিয়ে এডিট টাইপে গিয়ে ওই যে যে বাদিকে যে মাইনর মেজর ওইগুলো দেখালাম, ওইগুলো দিয়ে তুমি অফ অফ করে দিতে পারবে, ডাউন করে দিতে পারবে, আপ করে দিতে পারবে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তাহলে দেখবো ট্রাই করে। ঠিক আছে, হ্যাঁ স্যার, ট্রাই করে দেখতে হবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখানে যদি আমি সাপোজ এই যে এখান থেকে গিয়ে আমি এখানে গিয়ে একটা সাপোজ ধরো লেভেল 1, ঠিক আছে, লেভেল, এখান থেকে আমি লেভেল 2, আচ্ছা লেভেল 1-এ গেলাম, লেভেল 1-এ গিয়ে আমি এখানে গিয়ে কোনো সাপোজ ধরো আহ, এখানে গিয়ে কোনো ইয়ে করছি, কলাম করছি। ঠিক আছে, কলামে গিয়ে সাপোজ ধরো এই যে কলাম করলাম, এই যে এখান থেকে গিয়ে লেভেল 1, এখানে হাইটই আছে, তাহলে লেভেল 1 থেকে কোথায় যাবে? লেভেল 2 এর দিকে যাবে। এই যে লেভেল 1 থেকে লেভেল 2 এর দিকে আমি এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেল। এবার এখান থেকে গিয়ে আমি সাপোজ ধরো এখানে গিয়ে আমি কি করছি, এখানে গিয়ে আইসোলেটেড, ঠিক আছে, এই যে এখানে গিয়ে আবার মিডিলে এই যে এরকম একটা আইসোলেটেড ফুটিং দিলাম। ঠিক আছে, এই যে এই থেকে হয়েছে। মানে হাইট উপর দিয়ে, হ্যাঁ ঠিক। হ্যাঁ, 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 এবার এখান থেকে গিয়ে সাপোজ ধরো আমি এটাকে ওয়্যার ফ্রেমে রাখলাম। ঠিক আছে, এর মধ্যে আমি ধরো কিছু সেকশন করব, কলামে কি করে আমি রিভার দেব, বা এই ইয়েতে কি করে রিভার দেবো ফাউন্ডেশনে। ঠিক আছে, তো আমি এই যে হ্যাঁ লেভেল 1-এ গেলাম, এখানে গিয়ে দেখো ভিউ, এই যে সেকশন। ঠিক আছে, এই যে এখানে গিয়ে সেকশন, সব সেকশন করবে আর দিতে থাকবে, এই যে এই, এবার এই সেকশনে ওই সেকশন 2-তে ঢুকে গেলাম। এবার এখান থেকে গিয়ে আমি কি করব, এই যে রিভার, এই যে স্ট্রাকচার, এই যে রিভার,
ঠিক আছে, রিবারে গিয়ে সাপোজ ধরো তুমি এই যে এই টাইপের রিবার দিলে, এই যে এই এরকম একটা রিবার হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে একটা করলে, এবার এই যে এখান থেকে গিয়ে একটা করেছো, এখানে 3D অন আছে তাই জন্য দেখো এখানে ডায়ামিটারটা দেখাচ্ছে। এবার এই যে এটাকে চুজ করলে, এবার এই ম্যাক্সিমাম স্পেসিং এখানে গিয়ে কতগুলো হবে। ঠিক আছে, এদিকে একটা হলো। এবার এখান থেকে গিয়ে তুমি আবার কভার গুলো চেঞ্জ করতে পারবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এটা M17 13 আছে, 13 এর জায়গায় 16 করলে আরো থিকনেস বাড়বে। ঠিক আছে, সো অ্যাজ পার রিকোয়ারমেন্ট তুমি এখানে দিতে পারবে। এটা ঠিক আছে, এটা এটা এদিকে সেকশনে গেল। এবার আবার লেভেল 1-এ গিয়ে আবার ধরো আমি অন্য একটা সেকশন করছি অন্যদিকে ভিউ, এই যে এখান থেকে গিয়ে এই যে এদিক থেকে সেকশন করলাম এই মিডিল থেকে, তাহলে আবার সেকশন 3-তে গেলাম। সেকশন 3-তে গিয়ে এখান থেকে গিয়ে আবার স্ট্রাকচার, এই যে রিভার। ঠিক আছে, রিভারে গিয়ে আবার এই এইদিকে টাইপের সেকশন করলাম, তাহলে মানে পারপেন্ডিকুলার এই যে এরকম হলো। এবার আবার এই যে এটাকে চুজ করে এটাকে গিয়ে ম্যাক্সিমাম স্পেসিং এ গেলে এই যে আবার এই যে এদিকে হয়ে গেল। ঠিক আছে। বলছি স্যার, হুম। এই যে যে মানে রিইনফোর্সমেন্টের যে বারগুলো দেখানো হচ্ছে স্যার, আমার স্যার মেশিনে স্যার এগুলো থিকনেস গুলো সব অল্প আসছে, মানে অল্প লাইনে আর কি থিকনেস, ওইগুলো স্যার মোটা কিভাবে করব? ওই তো এই যে বললাম যে এই যে এটাকে গিয়ে 3D ভিউটাকে অন করে নিতে হবে এডিটে গিয়ে। ঠিক আছে, এই যে ভিজিবিলিটি দেখাচ্ছে, এই যে ভিউ ভিজিবিলিটি স্টেট, এখানে এডিটে যাবে, এই যে এখানে গিয়ে 3D গুলো অন করে নেবে। এই যে এটা তো স্যার, তো এইগুলো হবে মানে প্রত্যেকটা লাইনে আমার স্যার হালকা আসছে। হ্যাঁ। কালকে তো এগুলো দেখেছিলেন না স্যার আপনি, ওইগুলো যেমন আচ্ছা, আপনার প্রত্যেকটা লাইন একটু হালকা মোটা। আসছে, এই যে এখান থেকে গিয়ে ফাইন করবে, ফাইন আচ্ছা নিচে আচ্ছা, ফাইন করবে। ওকে। ঠিক আছে, আর এই রিভার গুলো দেখতে গেলে ভিজিবিলিটি অন করে দেখবে, তাহলে এই এখানে গিয়ে রিয়েলিস্টিক ভিউটা আমি দেখতে পাবো। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। এবার আমি যদি কলমে করতে চাই তাহলে এখান থেকে গিয়ে সাপোজ ধরো রিভার, সরি, এখানে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সেকশন, সেকশন, হ্যাঁ ভিউ সেকশন। ঠিক আছে, হ্যাঁ সেকশন হবে। এই যে ভিউ সেকশন, এখান থেকে গিয়ে তুমি সাপোজ ধরো এই যে এরকম একটা সেকশন করলে, এবার এই যে এই, এবার এখান থেকে গিয়ে সেকশন 4-এ গেলাম, দিয়ে এবার এই যে এখান থেকে গিয়ে সাপোজ ধরো রিভার। ঠিক আছে, রিভারে গেলে এবার হচ্ছে কি হ্যালো। হচ্ছে, এবার এখান হ্যাঁ, থেকে গিয়ে প্লেসমেন্টটা আমাকে পারপেন্ডিকুলার করে দাও। ঠিক আছে, এই যে পারপেন্ডিকুলার করে দাও, পারপেন্ডিকুলার হয়ে গেছে। ঠিক আছে, প্যারালাল করলে প্যারালাল হবে। ঠিক আছে, প্যারালাল করলে প্যারালাল হবে। দিয়ে এবার এই যে এখানে গিয়ে তোমার ওইটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এসকেপ করে এই যে এটাকে সিলেক্ট করলে আবার সেই ম্যাক্সিমাম স্পেসিং। ঠিক আছে, এই যে এই বোঝাতে বললাম। হুম, ঠিক আছে, তুমি যেমন দেবে তেমন হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওটা মেন বারগুলো। কোন মেম্বার গুলো? এগুলো পারপেন্ডিকুলার করে দেবে, তাহলে হয়ে যাবে। একটা প্যারালাল হবে, একটা পারপেন্ডিকুলার হবে। বলছি মেন বারগুলো বলছি, ওই কলমের যে বারগুলো হবে। হ্যাঁ, ওই এটা তো তো রিভার দিয়েই তো হবে। রিভার দিয়ে হবে। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, আর কাউর কোয়ারি কিছু? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে গিয়ে সাপোজ ধরো আবার একটা নতুন পেজে গেলাম। এখান থেকে তো এইগুলো দেখিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে কানেকশন। ঠিক আছে, কানেকশন সাপোজ ধরো সাপোজ ধরো এই যে এই টাইপের কানেকশন, আমি এখানে গিয়ে একটা লেভেল 2, এই যে এখানে গিয়ে লেভেল 1-এ গেলাম। এই যে এখান থেকে গিয়ে কিছু কলাম করলাম, এই যে এই, এদিকে এই, এদিকে এই, আবার এই যে এদিকে এই। ঠিক আছে, এই করলাম। এবার এখান থেকে গিয়ে আমি কি করব, বিম। ঠিক আছে, বিম, এই যে এখান থেকে গিয়ে
ঠিক আছে, এই যে বিম করছি, এই যে এখান থেকে গিয়ে সাপোজ ধরো এই যে এই এখান থেকে এটা বিমটা আমি করব লেভেল 2 তে উপরে করব ঠিক আছে। এবার বিমটা করব লেভেল 2 তে। এবার এই যে এখান থেকে গিয়ে বিম সাপোজ এই যে এটাকে চুজ করলাম আর এই দিকে এটাকে চুজ করলাম, দিয়ে এবার এই যে এখান থেকে গিয়ে আইসোমেট্রিক করলাম, এই যে দেখো বিম কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখানে গিয়ে আবার লেভেল 2, ঠিক আছে, এই যে এখান থেকে গিয়ে বিম, ঠিক আছে, এই যে এই এদিকে এই, ঠিক আছে, এসকেপ করে এদিকে এই, আবার এদিকে এই, ঠিক আছে, এই যে এই এরকম বিম কানেকশন করলাম, দিয়ে এই যে এখানে গিয়ে আইসোমেট্রিক করলে, ঠিক আছে। এবার এখানে তুমি কিছু কানেকশন দিতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এবার সাপোজ ধরো আমি এই যে এটাকে ধরলাম আর এইদিকে এটাকে ধরলাম কন্ট্রোল প্রেস করে, ঠিক আছে, দিয়ে এবার এই যে এখান থেকে গিয়ে আমি কি করব, এই যে এখানে গিয়ে কানেকশন, ঠিক আছে, এই যে কানেকশন এখানে নিয়ে নিয়েছে। তার আগে আমি এই যে কানেকশনে গিয়ে এই যে এখানে গিয়ে সাপোজ ধরো এই যে কানেকশন আছে, এই যে অ্যারো মার্কটা আছে না, এই যে এখানে ক্লিক করবে, এখানে দেখবে অনেক টাইপের কানেকশন আছে, নাহলে বাই ডিফল্ট কোনো কানেকশন আমার অ্যাড থাকে না। ঠিক আছে, এইগুলোকে আমি অ্যাড করে নেবো। এই যে এখানে ক্লিক করলাম, শিফট ধরে পুরো এই যে এখানে ক্লিক করলাম, দিয়ে অ্যাড করে নিলাম, তাহলে এটা লোডেড কানেকশনে চলে এলো। এটা ছিল হচ্ছে অ্যাভেলেবেলে, আমি এটাকে লোড করে নিলাম, হলো। ঠিক আছে, এবার আমি এই যে এখান থেকে গিয়ে এই যে এটাকে চুজ করলাম, এদিকে এটাকে চুজ করলাম। এবার দেখো এই যে এখানে গিয়ে এই যে কানেকশনে যাওয়ার পরে এই যে ওই যেগুলো লোড করেছি না, সেগুলো সব আমার এখানে দেখাবে। ঠিক আছে, যেগুলো লোড করেছি সেগুলো আমার সব এখানে দেখাবে। এখানে গিয়ে ক্লিপ অ্যাঙ্গেল, ঠিক আছে, সাপোজ ধরো এই যে দেখো এখানে চলে এলো। ঠিক। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এইটাকে চুজ করে মানে এটাকে আবার তোমার, ওটা তো এডিট করতেই পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার এই যে এখানে গিয়ে তোমার এই যে এটা এসছে, ঠিক আছে, এবার এই যে এখানে গিয়ে তুমি এটাকে এবার এডিট করতে পারবে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ তাহলে এরকম ভাবে কানেকশন গুলোকে আমরা দিতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে এখানে গিয়ে স্ট্রাস, ঠিক আছে, স্ট্রাসের জন্য আবার আমি একটা নতুন এই যে এখানে গিয়ে সাপোজ ধরো এই যে স্ট্রাকচার অ্যানালাইসিস ডিফল্ট মেট্রিক, এই যে এখানে গেলাম, এই যে এখানে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ট্রাসের জন্য আমি এখান থেকে গিয়ে সাপোজ ধরো কলাম, ঠিক আছে, আমি এই যে এখানে একটা কলাম করলাম, এদিকে একটা কলাম করলাম, হলো। এবার এই যে এখানে গিয়ে ট্রাস, বাই ডিফল্ট দেখো ট্রাস এরকম দেখাচ্ছে। আমি এখানে গিয়ে কি করতে পারি, এডিট টাইপ, ওই যে লোড ফ্যামিলি, আমি যে ফাইলগুলো দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ওইগুলো আমার এখানে লাইব্রেরিতে রাখা আছে। এই যে ইন্ডিয়া, এই যে এখানে গিয়ে দেখবে স্ট্রাকচারাল স্ট্রাস, এইগুলোকে থাম্বনেল করে নেবে, তাহলে দেখতে পাবে। এই যে 4th ওয়ান, ঠিক আছে, 4 নম্বরটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম আর এদিকে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, দিয়ে আইসোমেট্রিক করো, এই যে দেখো ট্রাসটা চলে এসছে। বোঝা গেল? এই এবার দেখো আমি পুরোটাকে সিলেক্ট মানে অ্যাট এ টাইম সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি ধরো একটা মেম্বারকে সিলেক্ট করব, তাহলে কি করবে, ট্যাব আর লেফট ক্লিক একসাথে, মানে কিবোর্ডের ট্যাব আর লেফট ক্লিক একসাথে, ওকে। দিয়ে এবার এটাকে আনপিন করব, এই যে আনপিন, এখানে একটা অপশন আনপিন করব, তাহলে এখানে অ্যারো মার্ক গুলো হবে। এই অ্যারো মার্ক গুলোকে টেনে তোমাকে এই যেরকম বড় করতে হবে। ঠিক আছে, বড় করার পরে এবার ধরো এক্সেস মেটেরিয়াল আছে, সেটাকে আমি কি করব, এখানে গিয়ে তোমার আছে কোপ, এই যে এটাকে সিলেক্ট করলে আর এটাকে সিলেক্ট করলে, এখন কোপের জায়গায় 2023-এ নচ দিয়েছে। এই যে নচ, এই যে এখানে ক্লিক করলে ফার্স্ট যেটাকে ক্লিক করবে সেটা ডিলিট হবে উইথ রেসপেক্ট টু সেকেন্ড। তাহলে দেখো এটা পুরো প্রপারলি হলো। এবার এখানে আবার কানেকশন দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এখান থেকে গিয়ে এবার এই যে এখান থেকে গিয়ে সাপোজ ব্রেস,
ব্রেস করলে তুমি এক একটা করে মেম্বার জয়েন করতে পারবে। এখানে গিয়ে 3D স্ন্যাপিংটা অন করে নাও, এই যে উপরে গিয়ে 3D স্ন্যাপিং দিয়ে এই যে এখানে চুজ করলাম আর এইদিকে চুজ করলাম, এই যে এরকম ভাবে এটাকে মানে অ্যাড করা যাবে। ব্রেসিং মানে এক একটা করে অ্যাড করা যাবে। আর এখান থেকে গিয়ে এবার হচ্ছে সাপোজ ধরো বিম সিস্টেম, আমি বিম সিস্টেমে গেলাম, দিয়ে এই যে এখান থেকে গিয়ে এই যে এরকম করলাম, হলো একটা যে কোনো এরিয়াকে চুজ করলাম। এবার এখানে গিয়ে দেখো এই যে এটা হচ্ছে বিম ডাইরেকশন দেখাচ্ছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে বিম ডাইরেকশন দেখাচ্ছে। এখন দেখো বিম ডাইরেকশন এই যে এটা যেটা এই যে দেখবে দুটো লাইন আছে, দ্যাট ইজ ইয়োর মেজর ডাইরেকশন, ঠিক আছে। এখানে রাইট করো, তাহলে বিম ডাইরেকশন গুলো এই যে এরকম হলো, ঠিক আছে, হয়েছে, পরপর হয়ে যাবে তুমি যেরকম ডাইমেনশন দেবে। বাট আমি ধরো বিম ডাইরেকশন আমি এটাকে করে দিলাম, এই যে তাহলে এখন ভার্টিক্যালটা ডাইরেকশন হয়ে গেল। এবার দেখো তাহলে ভার্টিক্যালি হলো, কত স্পেসিং হবে, এই যে এখানে গিয়ে দেখো 1828 দেওয়া আছে, আমি সাপোজ ধরো এখান থেকে গিয়ে দিলাম 2500, তাহলে এটা 2500 করে গ্যাপ হয়ে গেল। এবার এখানে রাইট করো, এই যে দেখো অ্যাট এ টাইম তুমি বিম সিস্টেম গুলো পেয়ে গেলে।